This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। শুরু করছি 11টায় 11। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, এসএসসির নতুন পরীক্ষা এবার ছবি বিভ্রাট। অনেক পরীক্ষার্থী আপলোড করেননি তাদের ছবি ও সই, তা সত্ত্বেও তাদের পাঠানো হয়েছে অ্যাডমিট কার্ড। এখন প্রশ্ন হচ্ছে, ছবি সই ছাড়াই কিভাবে অ্যাডমিট কার্ড পাঠালো এসএসসি? জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। একটা পরীক্ষা যেটা এত বছর পরে হচ্ছে, যেটা কয়েক লক্ষ পরীক্ষার্থী নতুন করে চাকরি পাওয়ার আশায় বসছেন, সেই পরীক্ষার অ্যাডমিট কার্ডে এহেন একটা গাফিলতি কিভাবে হতে পারে? দেখো, এটাকে ঠিক গাফিলতি বলা যাবে না, তার কারণ এসএসসি বারংবার এই পরীক্ষার্থীদের বলেছে যে আপনারা সঠিক ফরম্যাটে ছবি এবং সিগনেচার আপলোড করুন, এবং এসএসসির যেটা দাবি যে তারা সঠিক ফরম্যাটে ছবি এবং সিগনেচার আপলোড করেননি। অনেক পরীক্ষার্থী অবশ্য এটাও দাবি করছেন যে সঠিক ফরম্যাটে দাবি করার পরেও তাদের অ্যাডমিট কার্ডে সেই ছবি বা সিগনেচারের রিফ্লেকশন নেই। এই জায়গায় দাঁড়িয়ে এসএসসি ছবি এবং সিগনেচার ছাড়াই কিন্তু পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে। সেভাবেই অ্যাডমিট কার্ড ইস্যু করে দিয়েছে। বলা হয়েছে সাথে করে একটা আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার হলে, সেটা দেখেই কিন্তু ঢুকতে দেওয়া হবে। তবে সমস্যা হচ্ছে, আধার কার্ড বা ভোটার কার্ডে কত বছরের পুরনো ছবি থাকে। অ্যাডমিট কার্ডে সবসময় বলা হয় লেটেস্ট ছবিটা অ্যাড করতে। সেক্ষেত্রে কারা পরীক্ষা দেবেন? আদৌ সঠিক পরীক্ষার্থী পরীক্ষা দেবেন তো? তার কারণ পরীক্ষার হলের একটা রাশ থাকবে, হুড়োহুড়ি থাকবে। সেই সময় প্রত্যেকের আধার কার্ড ভোটার কার্ড চেক করে কি এই প্রসেসটা কমপ্লিট করা সম্ভব? সব মিলিয়ে 7 তারিখকে যে এসএসসির পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষার দিকে এতজনের নজর, দুর্নীতির পরে এই প্রথম পরীক্ষা, যে পরীক্ষায় এই এত বছরের শিক্ষকরা বসছেন, তার সাথে নতুনরা বসছেন, সেই পরীক্ষাকে ঘিরে কিন্তু আরও একটা আশঙ্কার মেঘ থেকে গেল। একেবারেই শুনুন, অনেক ধন্যবাদ তোমাকে। আরও একবার জানিয়ে রাখি আপনাদের যে প্রশ্নটা এখন সব থেকে বড়, এসএসসির যে নতুন পরীক্ষা হতে চলেছে সেখানে ছবি বিভ্রাট। অনেক পরীক্ষার্থী আপলোড করেননি ছবি সই, তা সত্ত্বেও তাদের অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে। পরীক্ষার্থীদের বলা হয়েছে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে, এবং এসএসসির এই নতুন নিয়ম নিয়ে উঠে গেছে একাধিক প্রশ্ন হচ্ছে, অ্যাডমিট কার্ডের ছবি না থাকলে কি আসল পরীক্ষার্থীকে চেনা সম্ভব? সুমন, আজকের দিনে দাঁড়িয়ে মানে 2025-এ দাঁড়িয়ে একটা পরীক্ষা হচ্ছে, সেখানে এআই এর যুগে, যেখানে জাল আধার কার্ড ভোটার কার্ড বানানোটা মানে কয়েক মিনিটের ব্যাপার, সেখানে অ্যাডমিট কার্ডের বদলে, সচিত্র অ্যাডমিট কার্ডের বদলে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়াটা বা যাওয়ার নিয়মটা কতটা যুক্তিসঙ্গত? দেখো দীপ, যেমনটা তুমি বললে যে একটা জাল সার্টিফিকেট বানানো এখন একটা মুখের কথা, 2 সেকেন্ডের ব্যাপার, কিন্তু সেটা ভেরিফিকেশন করা সম্ভব হতো। যদি এসএসসি এটাকে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে অ্যাডমিট কার্ডগুলো দিত, তাহলে এই আশঙ্কাটা থাকতো না। কিন্তু একটা পরীক্ষার হলে একজন যিনি দাঁড়িয়ে থাকবেন, তিনি সেই ছবি দেখে বা সেই কার্ড দেখে কতটা বুঝতে পারবেন? তার চোখ দিয়ে, হিউম্যান আই দিয়ে কতটা পড়া সম্ভব এআইকে? কতটা পড়া সম্ভব একটা কপি পেস্টকে? সেই জায়গায় কিন্তু এই প্রশ্ন থেকেই যাচ্ছে। দেখো, যদি ছবি আপলোড করা হতো, সিগনেচার আপলোড করা হতো, এসএসসির কাছে একটা সুযোগ থাকতো সেটাকে ভেরিফাই করে তারপরে অ্যাডমিট কার্ড ইস্যু করা। এক্ষেত্রে সঠিক ফরম্যাটে ছবি এবং সিগনেচার না পাওয়ায় এসএসসি কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, এবং এসএসসি এই পদ্ধতি করে দিয়েছে যে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে গেলে হবে। কিন্তু তুমি বলো দীপ, আধার কার্ডে বা ভোটার কার্ডে কত বছর পুরনো ছবি থাকে? যারা পরীক্ষা দেবেন তাদের অনেকের বয়স 46, তাহলে আজ থেকে প্রায় 28 বছর আগে বা তার ছবি আপলোড হয়েছিল আধার কার্ডে ভোটার কার্ডে। সেই ছবি দিয়ে তার এখনকার মুখমণ্ডলকে কি চেনা সম্ভব? সেক্ষেত্রে পড়ে থাকলেও হচ্ছে শুধুমাত্র ঠিকানাটা, সেই ঠিকানাটা মিলিয়ে হয়তো দেখা হবে। একেবারে সুমন, আমাদের সঙ্গে থাকো। আমরা কথা বলেছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে, তিনি কি জানিয়েছেন ছবি সই ছাড়াই কিভাবে অ্যাডমিট কার্ড পাঠাচ্ছে এসএসসি, এই প্রসঙ্গে শোনাই আপনাদের। সেটা হচ্ছে, এটা একটা প্রি প্ল্যান ইনস্টিটিউশনাল করাপশন। প্রি প্ল্যান কেন? তার কারণ দেখুন, ওএমআর শিটের ম্যানিপুলেশন মানে শূন্য, যে তুমি সাদা খাতা জমা রেখো, তার মানে তাদের কাছ থেকে পরীক্ষায় আগেই তাদের মধ্যে লেনদেন সম্পূর্ণ হয়ে গেছিল, তাদের ওএমআর শিট ম্যানিপুলেশন। এবার পরীক্ষা হয়ে যাওয়ার পরে লিস্ট বেরিয়েছে। এবার এই লিস্টে দেখবেন, লিস্ট যখন বেরোচ্ছে দেখা যায় কিছুজন কম নাম্বার পেয়েছে, অথচ তাদের রেশিও ভায়োলেশন করে ইন্টারভিউ তুলে দেয়। তার মানে কি? তারা পরীক্ষার পরের ডিলিংসটা হয়েছিল। তারপরে কিছু জনকে দেখবেন যে লিস্টে
একেবারে শেষের দিকে নাম আছে অথচ চাকরি পেয়ে গেছে, যেটাকে র্যাঙ্ক জাম্প বলছেন। তার মানে কি, সেটা কাউন্সিলিংয়ের পরে মানে কিছু 2-4টে কাউন্সিলিং হয়েছে, তারপরে টাকা পয়সা দিয়েছে। তাহলে কি হবে, তাদেরকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে। প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তারপরেও চাকরি দিয়েছে। কেন? তার কারণ হচ্ছে পরে টাকা দিয়েছে। ফলে যে স্তরে টাকা দিয়েছে সেই স্তরের মতো করে দুর্নীতি করা হয়েছে। আপনাদের শোনালাম আইনজীবী ফেরদৌস শামীমের বক্তব্য। তার দাবি এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ছবি ছাড়াই কিভাবে অ্যাডমিট কার্ড পৌঁছলো পরীক্ষার্থীদের কাছে, এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের সঙ্গে। তার বক্তব্য শোনাই আপনাদের। সবসময় নিয়ম থাকে, যে কোনো ছবি যদি প্লেস করতে হয় আইডেন্টিটি হিসাবে লেটেস্ট ছবি দিতে হয়, এইটাই সাধারণভাবে নিয়ম। এটা যদি আধার কার্ড কেউ তো আর আজ কালকে করেনি, করেছে আজ থেকে 20 বছর আগে। স্বাভাবিক কারণে তার ফেসিয়াল ইন্ডেক্সের অনেক পরিবর্তন হবে এবং আধার কার্ডে যে ছবিটা তোলা হয় তারপরে সেটা প্রিন্ট করার সময় একটু ডিস্টরশন হয়, তারপর দীর্ঘদিন হয়ে গেলে তার ডিস্টরশন হয়। কাজেই ফেসটা আইডেন্টিফিকেশন ক্ষেত্রে বহু সমস্যা হবে। হয়তো সেই সমস্যাটা জিইয়ে রাখার জন্যই ব্যবস্থা করা হয়েছে বলে আমি মনে করি। যোগ্য অযোগ্য গণ্ডি পার করে এসএসসি নিয়োগ দুর্নীতি এখন দাগ আর দাগির গণ্ডিতে এসে দাঁড়িয়েছে। চিহ্নিত যোগ্যরা আদালতে গিয়েছিলেন, যোগ্যরাও পরীক্ষা ছাড়া চাকরিতে বহাল রাখার দাবিতে লড়াই চালাচ্ছেন। এর মাঝে এগিয়ে আসছে নয়া পরীক্ষার সময়। কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন, তারা চাকরি চাইতে পরীক্ষায় বসবেন, তারা চাকরির প্রার্থী। কি হবে তাদের ভবিষ্যৎ? বর্তমান বিতর্ক ভবিষ্যৎ নিয়েও যে একটা প্রশ্নচিহ্নটা ঝুলিয়ে রেখেছে। চাল আর কাকর বাছাই সম্ভব হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল, আবার নতুন করে পরীক্ষা। চাকরিহারা যোগ্যদের সঙ্গে পরীক্ষায় বসছেন নতুন চাকরি প্রার্থীরাও। আগামী 2 রবিবার চাকরির মেগা পরীক্ষা। নবম, দশম, একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগ। শিক্ষকের মোট শূন্য পদ প্রায় 35,000, মোট আবেদন 5 লক্ষের বেশি। নতুন পুরনো মিলিয়ে প্রায় 5 লক্ষ পরীক্ষার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় বসবেন। প্রশ্ন একটাই, কি হবে তাদের ভবিষ্যৎ? চাকরি মিলবে নাকি আরও মামলা অপেক্ষা করছে ভবিষ্যতে? আশা আশঙ্কার দোলাচল চলছেই। এসএসসির বিরুদ্ধে বারবার অভিযোগ, দাগিদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট শুরু থেকে পরিষ্কার করে দিয়েছে, কোনো দাগি যেন পরীক্ষায় বসার সুযোগ না পায়। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে 1806 জন দাগি শিক্ষকের নাম প্রকাশ করেছে এসএসসি। আর তারপরই চমক, সুপ্রিম নির্দেশ অমান্য করে ফের পরীক্ষায় বসার আবেদন করেছিলেন দাগিরা। তড়িঘড়ি 1400 অ্যাডমিট কার্ড বাতিল করে এসএসসি, কিন্তু তাতেও আদালতের সন্দেহ যাচ্ছে না। এই লিস্ট তো একটা যেটা বেরিয়েছে সেটা একটা ভাঁওতাবাজি। সুপ্রিম কোর্ট যে বলেছিল অযোগ্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে, সব অযোগ্য ক্যান্ডিডেট নাম এরা প্রকাশ করেনি। 5,000, 6,000, 5,000 থেকে 6,000 জনের তালিকা হবে, 1804। সন্দেহ তো বরাবরই ছিল। মাননীয় সুপ্রিম কোর্টেরও যে সন্দেহ হয়েছে, এই সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কারণ এরা চাকরি চোর, এরা স্বীকার করেছে তো অযোগ্যদের তালিকা দিয়েছে। যদি আরও অযোগ্য থাকে এবং পরীক্ষায় বসে, সেক্ষেত্রে জটিল অঙ্ক তৈরি হতে পারে নতুন পরীক্ষাকে কেন্দ্র করেও। ফের মামলা, আইনি জটে অনিশ্চিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা যতটা পাচ্ছেন সংখ্যাটি কমিয়ে দেখাচ্ছেন। এই সংখ্যাটি অনেকটা বাড়বে। এখনো পর্যন্ত সেই সংখ্যা তারা দেননি, সকলের নাম দেননি, সকলের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করেননি। সকলের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করতে হবে প্রতিটি দাগিদের। একজন দাগিকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যাবে না, তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে। আশা যেমন আছে, আশঙ্কাও আছে। নিশ্চিন্ত মনে পরীক্ষায় বসবেন চাকরি প্রার্থীরা, সেটাও যে সম্ভব হচ্ছে না। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।